প্রশ্ন, আপনি এক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে নামাজে সূরা ফাতিহা 42 হরফের বেশি তাকরার করলে সিজদা সাহু দিতে হয়। তাশাহুদ পড়ার ক্ষেত্রেও একই পরিমাণ তাকরার করা যাবে কিনা? উত্তর, জি না, যাবে না। সেখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই মুহাম্মদ পর্যন্ত পড়লেই সিজদা সাহু ওয়াজিব হয়ে যাবে। এই ওসুল, এই মূলনীতি ওইখানে চলবে না। প্রশ্ন, 4 রাকাত নামাজের ক্ষেত্রে প্রথম বৈঠকে তাশাহুদ 42 হরফ পরিমাণ তাকরার করলে সিজদা সাহু দিতে হবে কিনা? উত্তর, জি, সিজদা সাহু দিতে হবে। প্রশ্ন, আখেরি বৈঠকে তাশাহুদ 42 হরফ পরিমাণ তাকরার করলে সিজদা সাহু দিতে হবে কিনা? উত্তর, জি না, দিতে হবে না। প্রশ্ন, মসজিদের জায়গায় মসজিদের সামনে মসজিদ ফান্ডের টাকা দিয়ে ফল গাছ লাগানো যাবে কিনা? যদি মসজিদের ফান্ডের টাকা দিয়ে ফল গাছ লাগানো বৈধ হয়, তাহলে কি ওই ফল বিক্রি টাকা মসজিদের কাজে লাগাতে হবে, নাকি অন্যান্য লোকেরাও তা খেতে পারবে? দয়া করে জানিয়ে উপকৃত করবেন। উত্তর, জি না, ফল গাছ মসজিদ ফান্ডের জায়গা দিয়ে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগাইতে পারবে না। হ্যাঁ, যদি এই ফল বিক্রি করে মসজিদের কাজে লাগাবে এই নিয়তে লাগায় তাহলে পারবে। প্রশ্ন, কোন ব্যক্তির উপর যদি হজ ফরজ হয় আর সে ওই বছর হজ আদায় না করে পরে হজ করে, তাহলে কি সে গুনাহগার হবে? উত্তর, ফরজটা আদায় হয়ে যাবে, তবে গুনাহগার হবে, দেরি করার কারণে গুনাহগার হবে। প্রশ্ন, কোন মসৃণ জায়গায় প্রস্রাব পড়লে সেই জায়গাটা কি একবার মুছলেই পাক হয়ে যাবে, নাকি 2 বার মুছতে হবে? উত্তর, যেমন ধরুন টাইলস বিভিন্ন ধরনের থাকে। এক প্রকার টাইলস আছে, তার উপরে পাতলা কাঁচের আবরণ থাকে, চিকচিক করে মসৃণ। এটার উপরে যদি প্রস্রাব ইত্যাদি পড়ে ভালো করে একবার মুছে নিলে পাক হয়ে যাবে। তেমনি ভাবে সিমেন্ট ফিনিশিং ফ্লোর, তা খসখস থাকে, একবার মুছতে পাক হবে না, 2 বারও হবে না, দিতে হবে। তবে এই ফ্লোর পুরাতন হয়ে গেলে আস্তে দেখবেন যে এখন এমন মসৃণ হয়ে গেছে চিকচিক করে, তখন আবার মুছতে পাক হয়ে যাবে। প্রশ্ন, আমার ছোট ভাইয়ের বয়স প্রায় 1.5 বছর, ও ঘরের বিভিন্ন জায়গায় প্রস্রাব করে, এতে সেই ঘর বারবার মুছতে হয় পাক রাখার জন্য, কিন্তু বারবার মুছতে বেশ কষ্ট হয়। মাকে বলি যে ওকে নির্দিষ্ট জায়গায় প্রস্রাব করার অভ্যাস করে, কিন্তু সে বলে ছোটরা তো এরকম করবেই, বড় হলে বুঝবে। মাঝে মাঝে সে নাপাক জায়গাতেই যা নামাজ বিছিয়ে নামাজ পড়া হয়। কিভাবে ঘরকে পাক রাখা যাবে? ঘর একবার মুছতে হবে কিনা? নাপাক জায়গায় বাধ্য হয়ে নামাজ পড়লে হবে কিনা? যেহেতু বারবার মুছতে কষ্ট হয়, এই সম্পর্কে একটু অনুগ্রহ করে জানাবেন। বারবার প্রস্রাব যেখানে করে সেখানে আপনাকে যদি টাইলস করা হয় মুছে নিতে হবে পরিষ্কার করে, আর খসখসটাকে ধুয়ে দিতে হবে। এই কষ্ট নয়, আমাকে পাক পবিত্র থাকতে হলে এই কাজটা করা লাগবে। আর প্রস্রাব করার জায়গা যদি শুকিয়ে যায়, উপরে জানামাজ বিছিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। প্রশ্ন, সেজদা গিয়ে দোয়া কিভাবে করতে হয়? সেজদা দোয়া না করা ভালো, দোয়া করবেন 2 হাত তুলে। প্রশ্ন, হাফহাতা শার্ট হাফহাতা গেঞ্জি দিয়ে নামাজ সহিশুদ্ধ হবে কিনা বুঝিয়ে বলে উপকৃত হব। উত্তর, নামাজ হয়ে যাবে, তবে যদি আপনি এমন কোনো সম্ভ্রান্ত মজলিস সেখানে হাফহাতা শার্ট কিংবা হাফহাতা গেঞ্জি গায়ে দিয়ে যান না, তাহলে মাকরুহ হবে। প্রশ্ন, একাধিক মৃত ব্যক্তির ইসালের সওয়াবের নিয়তে কি কাউকে খানা খাওয়ানো যাবে? ওর মাধ্যমে কি মৃত ব্যক্তির কবরে এর সওয়াব যাবে? বুঝিয়ে বললে উপকৃত হব। জি, একাধিক ব্যক্তিকে ইসালের সওয়াব করা যায়, একজনকেও করা যায়, তবে এর বিনিময় গ্রহণ করা বৈধ নয়। বিনিময় গ্রহণ করলে বিনিময় গ্রহণ করাও নাজায়েজ হবে, কোনো সওয়াবও সেখানে পৌঁছবে না। প্রশ্ন, বিদেশি কোম্পানি টেলিসেন্ট কিংবা পারফিউম ব্যবহার করা যাবে? ব্যবহার করে কি নামাজ আদায় করা যাবে? উত্তর, জি, আদায় করা যাবে। প্রশ্ন, প্রকৃত আহলে হাদিস ও হানাফি তাদের মাঝে কতটুকু পার্থক্য আছে জানলে উপকৃত হতাম। হানাফিদের নামাজে 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল থাকে ফাঁক,
আর এরা অনেক জায়গায় দাঁড়ায়, মধ্যখানে 1-1.5 হাত আছে, এটুকু বেশ কম। দুই সম্প্রদায় এটুকু বেশ কম। প্রশ্ন, আল্লাহ তাআলা আমাকে হজ করার মতো তৌফিক দেননি। মসজিদুল হারামের কিছু ইমামের নামাজের বিভিন্ন ভিডিও আমরা দেখি, তাদের দাড়ি কাটিং দেওয়া, এক মুষ্টি নেই, এক্ষেত্রে বিধান কি? উত্তর, একাধিক হাদিসে উল্লেখ আছে পেড়ে লোহা, দাড়ি লম্বা করো, কাটার কথাই নেই, দাড়ি লম্বা করো। এই হাদিসটি সহিহ হাদিস এবং একাধিক হাদিস এবং উম্মতের ইজমা। আগেকার যুগের নবীদেরও দাড়ি লম্বা ছিল, কোরআন দ্বারা প্রমাণিত। 4 মাযহাব একমত, এক মুষ্টির নিচে দাড়ি কাটা বৈধ নয়, এর নিচে কাটলে এটা গুনাহ হবে। তাই হারাম শরীফের ইমাম হোক আর যেই হোক, এটা গুনাহের কাজ। প্রশ্ন, ফজরের নামাজ জামাতে শরীক হওয়ার ক্ষেত্রে যদি সময় কম থাকে, সুন্নত পড়তে গেলে জামাত ছুটে যাবে, তাহলে কি করব? যদি বাস্তবেই তাশাহুদও পাবেন না বলে আপনার ধারণা, তাহলে জামাতে শরীক হবেন, সুন্নত এখন পড়া যাবে না। সূর্য উদয়ের 10-12 মিনিট পরে সুন্নত পড়তে পারবেন। অনেকে বলে জমার শেষে সুন্নত পড়া যায়, যে না, সূর্য উদয়ের আগে সুন্নত পড়া যায় না, পরে পড়তে হয়। প্রশ্ন, আকবর মসজিদের পূর্ব গেটের ডান বাক্সের নিচে আমি 20 টাকা পড়ে থাকতে দেখি, পরে আমি টাকাটা উঠিয়ে ডান বাক্সে রেখে দিই। আমার জন্য ওই কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে ডান বাক্সে রাখা কি ঠিক হয়েছে? উত্তর, জি না, ঠিক হয়নি। এ ধরনের কুড়িয়ে পাওয়া টাকা তার আসল মালিক যে, তাকে ফিরিয়ে দিতে হয়। যদি সম্ভব না হয়, যথাসাধ্য চেষ্টার পরেও এটা যারা যাকাত ক্ষেত্রে খেতে পারে তাদেরকে দিয়ে দিতে হয়, মসজিদ দেওয়া বৈধ হয়নি। প্রশ্ন, অসুস্থ ব্যক্তির বদলি হজ আদায়ের ক্ষেত্রে উমরা হজের এহরামের বিধিবিধান পালনের সময় যার বদলি হজ আদায় করা হয়, তার কোনো বিধান পালন করতে হয় নাকি সে স্বাভাবিক অবস্থায় থাকবে? উত্তর, নিয়ত করার সময় বলবে আমি অমুকের পক্ষ থেকে উমরা নিয়ত করছি, অমুকের পক্ষ থেকে হজের নিয়ত করছি, এভাবে বলতে হয়। প্রশ্ন, এই অবস্থায় আমি আমার বাবার বদলি হজ আদায় নিয়ত করেছি, এই বছর আমি আমার বাবার বদলি হজ আদায় নিয়ত করেছি, আগামী 25 মে ফ্লাইট, সকলের কাছে দোয়া চাই, আল্লাহ আসান করুন এবং কবুল করুন। প্রশ্ন, ওযু করার সময় আমার মুখের দাড়ি ওঠে, এহরাম অবস্থায় এরকম হলে করণীয় কি? 1-2টি উঠলে কোনো সমস্যা নেই, সতর্কতামূলক সামান্যতম কিছু পয়সা সদকা করে দিবেন। প্রশ্ন, মেয়েদের নাম তাহারিম রাখা যাবে কিনা এবং এর অর্থ কি? যদি রাখা না যায় তাহলে হযরতের কাছে একটা ভালো নাম চাই। উত্তর, তাহারিমের এক অর্থ হলো হারাম করা, তাহারিমের এক অর্থ হলো হারাম করা, আর এক অর্থ হয় সম্মানী। যেহেতু হারাম করা একটি অর্থ আছে, তাই এ নাম না রাখাই ভালো। এর পরিবর্তে নাম রেখে দেন যেহেতু সম্মানী একটা অর্থ আছে, রাফিয়া। রাফিয়া মানে উচ্চ মর্যাদাশীলা, রাফিয়া। প্রশ্ন, মেসওয়াক করে ওযু করলে নামাজের 70 গুণ সওয়াব বেশি, হাদিসটি সহিহ কি? যে এমন কথা হাদিসে আছে। প্রশ্ন, বেগানা নারীর দিকে নজর করার সাথে সাথে নজর অন্যদিকে ফিরে নিলে 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়া যায়, সঠিক কিনা? উত্তর, এমন কোনো কথা আমি পাইনি। প্রশ্ন, জুমার নামাজের জন্য মসজিদে রওনা হলে প্রতি কদমে 1 বছর নফল রোজা ও নফল নামাজের সওয়াব পাওয়া যায়, সঠিক কিনা? এমন কথা দেখিনি। প্রশ্ন, শালিকে এবং বাগ্নিকে সাদাকাতুল ফিতর দেয়া যাবে কিনা? উত্তর, জি দেয়া যাবে, যদি উপযুক্ত হয়। প্রশ্ন, আমাদের এলেম কম, আমরা সাধারণ নামাজি, আমি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, কোরআন তেলাওয়াত, জিকির আজকার সহ বিভিন্ন ধরনের আমল করি। সারা দিনের এই আমলের মাঝে যদি কোনো না কোনো কারণে ইচ্ছায় বা অনিচ্ছায় যদি 2-1টি কবিরা গুনাহ হয়ে যায়, তাহলে কি আমার সারা দিনের সব আমল বাদ যাবে? দিনের শেষে গুনাহের বাগী হব, অথবা কবিরা গুনাহের সমপরিমাণ নেকামল বাদ হয়ে দিনের শেষে কিছু নেকামল থাকবে, বুঝাগুলো উপকৃত হব। আমল বাদ হবে না, গুনাহ গুনার জায়গায় থাকবে, আমল আমলের জায়গায় থাকবে। তাই আপনি তওবা করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ সওয়াব মোটেও কমবে না। প্রশ্ন,
আমার ইদানিং সামান্য বিষয়ে রাগ হয়, মাঝে মাঝে রাগের কারণে চিল্লাচিল্লি করি। আগে এরকম হতো না। আমাকে অনুগ্রহ করে কিছু নসিহত করুন যাতে আমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি। উত্তর: আপনি চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি দুরূদ পড়বেন। যখন রাগ উঠবে সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ রাগ ঠান্ডা হয়ে গেছে। প্রশ্ন: আমি কথা বেশি বলি, কিভাবে কম বলতে পারি এর কিছু উপায় দয়া করে জানাবেন। উত্তর: যাদের সাথে কথা বলেন এদেরকে বলবেন যে আমি তোমার ভাষায় কথা বলবো না, আমার ভাষায় বলবো না, বলবো আরবিতে, বলবো উর্দুতে। তো ওইটা চিন্তা করে করে শব্দ ঠিক করতে করতে সময় চলে যাবে, কথা কম হবে। প্রশ্ন: আমি মুখে অন্যকে বলি যে টিভি দেখো না, কিন্তু মনে থাকে যে সে টিভি ছাড়ুক যাতে আমি দেখতে পারি। এটা কি মুনাফিকের লক্ষণ? সন্দেহ আছে নাকি? প্রশ্ন: যদি কেউ জায়গা থাকা সত্ত্বেও নাপাক জায়গার নামাজ নামাজ বিছিয়ে নামাজ পড়ে তাহলে কি তা নামাজ হবে? উত্তর: জায়গাটি শুকনো থাকলে নামাজ হয়ে যাবে। প্রশ্ন: আমার শরীরে বা কাপড়ে সামান্য পানি লাগলে সেটা নাপাক পানি কিনা সন্দেহ হয়েছে। উত্তর: এ ধরনের সন্দেহের কোনো ধর্তব্য নেই, গ্রহণযোগ্যতা নেই। এই সন্দেহগুলো করতে গেলে একসময় এমন বাড়া বাড়বে আপনি সারাদিন উযু গোসল করতে থাকবেন, তারপরও মনে হবে পাকন নেই, নামাজের আর সুযোগ আসবে না, উযু দিয়ে থাকতে হবে। আল্লাহ হেফাজত করুন, এটা একটি রোগ। প্রশ্ন: হায়েজ অবস্থা মেয়েরা ঘরে থাকাকালীন আতর নিতে পারবে কিনা? উত্তর: জি পারবে। প্রশ্ন: এলাকার মসজিদে গিয়ে দেখি যে জমাত শেষ হয়ে গিয়েছে, কিন্তু কাছে একটি মসজিদ রয়েছে, সেখানে গেলে আমি জমাতের সাথে নামাজ আদায় করতে পারবো। এখন আমি কি আমার এলাকার মসজিদে একাই কি নামাজ পড়বো, নাকি কাছের মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়বো? উত্তর: কাছের মসজিদে গিয়ে জমাতে পড়লে সওয়াব বেশি হবে। প্রশ্ন: সাধারণত আমরা হাতের তালু আসমানের দিকে রেখে মুনাজাত করি, কিন্তু বৃষ্টি নামাজের ক্ষেত্রে হাত কেন উল্টিয়ে মুনাজাত করা হয়, বুঝে বলে উপকৃত হব। উত্তর: এটার কারণ অবস্থার পরিবর্তন চাই। অনাবৃষ্টিতে চতুর্দিক হাহাকার, এখন হাত উল্টা করা মানে অবস্থার পরিবর্তন চাই, এই জন্য উল্টা করে মুনাজাত করে। প্রশ্ন: আমি একজনের একটি ছেলেকে প্রাইভেট পড়িয়েছিলাম 1 মাস। সে বলেছিল প্রাইভেট পড়ানো বাবদ 500 টাকা দিবে, কিন্তু সে দেয়নি। একদিন ডেকেছিলাম, বলেছিল দিবে কিন্তু দেয়নি। এখন তার সাথে দেখা হয়, কিন্তু আমাকে এখনো টাকাটি দেয়নি, আর আমিও চাই না। এখন ওই টাকাটি আমি কি মনে মনে মাফ করে দেব নাকি দূরে রাখবো? উত্তর: মাফ করে দিলে সওয়াব পাবেন। প্রশ্ন: আমার মায়ের বিয়ের সময় নানা বলেছিলেন তার মেয়েকে সে 1 ভরি পরিমাণ স্বর্ণ দিবে। এই স্বর্ণ দেওয়ার দায়িত্ব এক মাকে দেয়, এক মামাকে দেয়, কেননা নানার থেকে কিছু টাকা মামা নিয়েছিল, পরে শোধ করে দিবে বলে। নানা মারা গিয়েছেন। মায়ের বিয়ের পর সেই স্বর্ণ মামার কাছে চাইলে মামা অস্বীকার করে, যে টাকা নিয়েছিল বলে এরকম কোনো কথাই হয়নি। মামা নানা থেকে সেই টাকা শোধ করে দিয়েছে। এখন এই স্বর্ণ দেওয়ার দায়িত্ব নানার টাকা থেকে সব মামাদের? উত্তর: জি না, কারো দায়িত্বে নেই। এটা নানার একটা ওয়াদা ছিল, আইনের দৃষ্টিতে এটা পালন না করলে তাকে আইনগতভাবে ধরা যাবে না। প্রশ্ন: যে কোনো মাছের নাড়ি বুড়ি না পেলে যদি শুটকি মাছ তৈরি করা হয় তাহলে সেই শুটকি মাছ খাওয়া জায়েজ হবে কিনা? উত্তর: জি জায়েজ হবে, তবে কোনো কোনো কিতাবে মাকরুহ লিখেছে। প্রশ্ন: চিংড়ি মাছের কোনো কিছু না পেলে যদি রান্না করা হয় তাহলে সেই চিংড়ি খাওয়া জায়েজ হবে? উত্তর: জি জায়েজ হবে। প্রশ্ন: অতিরিক্ত ঠান্ডার কারণে যদি নাক বন্ধ থাকে তাহলে ফরজ গোসলের ক্ষেত্রে নাকে কতটুকু পানি পৌঁছাইতে হবে? নাক বন্ধ থাকুক আর খোলা থাকুক, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। প্রশ্ন: স্বপ্নদোষ হতে বাঁচার জন্য কোনো আমল আছে কি? উত্তর: কুচিন্তা কম করা, ওদের সাথে শোয়া, পানি বেশি পান করা, একটু বেশি ঘুমানো। প্রশ্ন: বর্তমান সময়ে 10 দিরহামের মূল্য কত টাকা? 3000 টাকার মতো হয়। প্রশ্ন: যার ছোট বাচ্চা থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করতে গেলে বাচ্চারা অনেক ডিস্টার্ব করে, এক্ষেত্রে কোরআন খোলা অবস্থায় কথা বলতে হয়, অন্যথায় যে কোনো দুর্ঘটনার আশঙ্কা থাকে। এখন প্রশ্ন: কোরআন খোলা অবস্থায় কথা বলা কি ঠিক হবে?
উত্তর, প্রয়োজন বোধে ঠিক হবে, তবে কথা বলার সময় বন্ধ করে কথা বলবেন। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে কার কার সাথে বিবাহ হবে? উত্তর, তার স্ত্রী তো আছে, আবার বিবাহের কি কাম? প্রশ্ন, আলেম অথবা লোকমুখে শোনা যায় আমিনা বলেছেন, মোহাম্মদ যদি আমার সন্তান না হতো তাহলে আমি তার স্ত্রী হতে চাইতাম, এই কথার কি কোনো দলিল আছে? উত্তর, এগুলো মিথ্যা কথা। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের একদিন আগেও নাকি জানতেন না তিনি নবী হবেন, কথাটা কতটুকু সঙ্গত? এগুলো বেহুদা কথাবার্তা। প্রশ্ন, আহলে হাদিসের একাংশের শায়েখ ডক্টর আব্দুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ এক ঈদের নামাজ চেয়ারে বসে পড়িয়েছেন। এখন প্রশ্ন, মুসল্লিরা মাটিতে সেজদা দিলেন আর তিনি ইশারা দিলেন, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? যেহেতু ওনারা আহলে হাদিস বলে দাবি করেন, ওনাদেরকে জিজ্ঞেস করবেন। আল্লাহ পাক সহিহ বোঝার তৌফিক দান করুন।